আসলে সব মানুষেরই মন খারাপের গল্প থাকতে হয়। দাগি আসামি থেকে শুরু করে সাধু পুরুষ, হতদরিদ্র থেকে বিলিয়নার, সবারই একান্ত মন খারাপের গল্প থাকে। আর এই গল্পগুলা সময় অসময়ে বিবেচনা করে আসে না, হঠাৎ করে এসে মনের মধ্যে হানা দিয়ে বসে থাকে, আর নিমিষে আপনার কালো মেঘে ছেয়ে যায় হৃদয়ের নীলাকাশ। কোনো কারণ বা কোনো কিছু পড়ুয়া করে না এই মন খারাপের অনুভূতিগুলা। তখন শুধু একটা কথাই মনকে বুঝাইতে ইচ্ছে করে, মন ভালো নাই রে মন, আসলেই ভালো নাই। এই যে ধরুন না, মন খারাপ নিয়ে বাইক রাইড করতেছি, বাইক নিয়ে বের হয়েছিলাম যাতে একটু মনটা ভালো হয়, কিন্তু আমি কোনো স্বস্তিই পাচ্ছি না। হয়তো অনেকেই ভাবতে পারেন মন খারাপের পিছনের গল্পটা কি হইতে পারে। রয়েছে ভাই অসংখ্য কারণ। ভাই ওই দিন আসলে আমি বাইকটা চালানোর সময় আমার মনে হইতেছিল আমি ইচ্ছার বিরুদ্ধে বাইক চালাইতেছি, আসলেই মন খারাপ ছিল। আর বাইকটা আসলে চালাইয়া কোনো স্বস্তি পাইতেছিলাম না, কমফোর্ট মনে হইতেছিল না, যার কারণে এমন হয়েছে। এটা না 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 আবে, তবে ইন্টারেস্টিং হলো স্ক্রিনের উপর যে আপুটাকে দেখতে পাইতেছেন, আপুটা একটু পরে এখানে আসার পরে আমার হাতে নাকি সিলে গেছে, এটা আমি দেখিনি। তো আপু বলতেছে ভাই আপনার হাতে ব্লাড বের হচ্ছে, দেন উনি টিস্যু বের করে আমার হাতটা মুছে পর্যন্ত দিছে। এন্ড ইভেন উনি বলতেছিল যে ডক্টরের কাছে যাবো কিনা, তো আমি মানা করছি। আসলে আমি তো বডিতে ব্যথা পাইছি, আমি এটা ফিলই করি নাই, আমার ইন্টেনশন ওইদিকে ছিলই না। তো কিছুক্ষণ পরে উনি বলতেছে আমার হাঁটুতেও নাকি ছিলা গেছে। তো বললো এখানে এসে বৈশা একটু বিশ্রাম নেন আর মেডিসিন নেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল। বাট আমার দেখলাম যে হাঁটুতে সিলছে, বাট ব্যাপার না, এগুলা বাইকারের জন্য এগুলা কিছু না ভাই। তবে আপুটার মন মানসিকতা অনেক ভালো, কারণ ভালো মন মানসিকতা না হইলে কাউকে হেল্প করার জন্য কেউ আগে আসে না। আজকাল আশেপাশে আরো অনেক মানুষ ছিল, কেউ কিন্তু আসে নাই। জানি না এই আপুটির সাথে ইন ফিউচার কখনো দেখা হবে কিনা, তবে দেখা না হলেও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে আসলেই থ্যাঙ্কস দিতে চাই। আপু সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম মন মানসিকতা নিয়ে সবসময় থাকুন। আল্লাহ তাআলা আপনাকে সবসময় সুস্থ রাখুক, সবল রাখুক, ভালো রাখুক, এই দোয়াটাই কামনা করি আপনার জন্য।